লেখা আছে সিরাতে মুস্তাফা কিতাবে, আরো বিভিন্ন কিতাবে লেখা আছে যে কেউ বলে 570 খ্রিস্টাব্দে, কেউ বলে আবার উঠা বসা বেশি করবেন না, ঠিক রাখবেন আওয়াজটা। হ্যাঁ, তো আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে বলে যে কেউ বলছেন যে 570 খ্রিস্টাব্দে, কেউ বলেন আবার 571 খ্রিস্টাব্দে আপনার 20 জুন দুনিয়ার বুকে আপনার আগমন সোমবারের দিনে 12 রবিউল আউয়াল। জোরে বলুন। আরবি মাস হচ্ছে 12 রবিউল আউয়াল, 12 তারিখ সোমবারের দিনে সুবহ সাদিকে নবীর দুনিয়াতে আগমন। তার পূর্বে 50 দিন পূর্বেকার ঘটনা, যেটা কোরআন শরীফ পারা নাম্বার 30, সূরা হচ্ছে সূরা ফিল। ফিলুন মানে হচ্ছে হাতি, ফিল মানে কি হাতি, যাকে এলিফ্যান্ট বলা হয়। সে সূরার শানে নুজুলের মধ্যে বলা হয় যে নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আগমনের 55 দিন পূর্বেকার ঘটনা। যে কাবা ঘর রয়েছে মক্কা শরীফে, সেই কাবা ঘরের তাওয়াফ দেশ বিদেশ থেকে সকলে করতে আসে। তো এই কাবা ঘর দেখে ইয়ামান দেশের বাদশা, যার নাম হচ্ছে আবরা বাদশা, কি নাম? আবরা বাদশা। সে আবরাহা বাদশা করলো কি, যে ওই মক্কাতে কাবা ঘরের মতো হুবহু একটি গির্জা তৈরি করলো, একটি ঘর তৈরি করলো, যে মানুষ এই জায়গায় আসবে, তাওয়াফ করবে, আর আমার এতে মুনাফা হবে, ফায়দা হবে। তো এই ভেবে সে ঘরটি নির্মাণ করেছে, ঘর কমপ্লিট হয়ে গেল। আর এই খবর পেয়ে মক্কাতে খবর চলে গেছে, সেখান থেকে কোনো এক গোত্র থেকে একজন ব্যক্তি সেই জায়গাতেই আমানে গিয়ে ওই ঘরের মধ্যে ভিতরে ঢুকে আপনার ময়লা করে দিয়েছে, মানে পায়খানা করে দিয়েছে। আর যেমন টয়লেট করা, এই খবর পৌঁছে গেল আবরা বাদশার কানে। এইরকম ব্যাপার, মক্কা থেকে এক গোত্র থেকে একজন ব্যক্তি এসে তোমার এই গির্জা ঘরের মধ্যে প্রবেশ করে সেটাকে টয়লেট করে ময়লা করে দিয়েছে। এই কথা বলার পর আবরা বাদশা ক্রুদ্ধ হয়ে গেল। তখন সে এই খবর হাবশি দেশের বাদশার কাছে পৌঁছালো। তারপরে মশওয়ারা করে তার এটাই হলো যে না, আমি যাব মক্কা, আরবে গিয়ে মক্কাতে সে কাবা ঘরকে আমি ধ্বংস করব। যেমন আবরা বাদশা এই পরিকল্পনা করে নিল যে আমি ওই কাবা ঘরকে ধ্বংস করার জন্য আরব দেশে যাব, যাওয়ার পরে মক্কা ঘরকে ধ্বংস করব। আবরা বাদশা যাওয়ার জন্য প্রস্তুতি নিয়ে নিল। এই পরিস্থিতির সঙ্গে সঙ্গে আবরা বাদশা ইয়ামান থেকে সঙ্গে করে 10টি হাতি নিল এবং সঙ্গে করে সৈন্যবাহিনী নিয়ে সেখান থেকে বেরিয়ে গেল আর আরব দেশে বাবা পৌঁছে গেল। যেমন আরব দেশে পৌঁছানো, আরব দেশে পৌঁছানোর পরে মক্কা শহরে পৌঁছিয়ে কাবা ঘরের কিছু দূরে সেই জায়গায় সে খিমা তৈরি করলো। আর খিমা তৈরি করার পরে আবরা বাদশা হুকুম দিয়ে দিল, ওগো আমার সৈন্যবাহিনীরা শোনো, যতগুলো এই জায়গাতে উট ছাগল পশু দেখতে পাওয়া যায়, সকলের উট ছাগল ভেড়াকে তোমরা তাদেরকে তোমরা গ্রেফতার করে নাও, ধরে নাও। আবরা বাদশার হুকুম মোতাবেক সেই জায়গায় সে উট ছাগলকে ধরে নিয়ে একদিকে বন্দী করে দেওয়া হলো। এবার মক্কা শহরে এই খবরখানা পৌঁছে গেল যে ইয়ামান থেকে আবরা বাদশা মক্কায় পৌঁছে গিয়েছে এই কাবা ঘরকে ধ্বংস করার জন্য। কাবা ঘরকে ধ্বংস করার জন্য আবরা বাদশা চলে এসেছে। আর এই কথাটা প্রচার হয়ে গেল কাবা ঘরের আশেপাশে যতগুলো লোক ছিল, বাড়ি ছিল। এখন বর্তমান যে হিসাবে বাড়ি আছে এরকম ছিল না, তখন আপনার পাথরের মাটির এরকম বাড়ি যেমনটা হয়তো ছিল। তো এই খবরটা কিন্তু আব্দুল মুত্তালিবের কাছে পৌঁছালো। আব্দুল মুত্তালিব হলেন আমার নবী মুস্তাফার দাদু। জোরে বলুন সুবহানাল্লাহ। যেমন আব্দুল মুত্তালিবের কাছে পৌঁছানো, তখন আব্দুল মুত্তালিব মশওয়ারা করতে লাগলেন তাদের সঙ্গে। আব্দুল মুত্তালিব বলতে আছেন, ও মক্কাবাসীরা শোনো, আমাদের এই কাবা ঘরকে ধ্বংস করার জন্য, ভাঙার জন্য ইয়ামান থেকে আবরা বাদশা চলে এসেছে। সে এখন ওই জায়গায় খিমা বানিয়ে রেখেছে। তবে একটা কথা বলি,
আবরা বাদশার সঙ্গে সৈন্যবাহিনী আছে, সিপাহী আছে। আমাদের কাছে কোনো সিপাহী নাই, কোনো সৈন্য নাই, কোনো আমাদের কাছে অস্ত্র নাই যে তাদের সঙ্গে মোকাবেলা করি। এমন যেমন কথা বলে দেওয়া। এবার আবরা বাদশাহ তাদের সঙ্গে বাবা মাশওয়ারা করবে। এই আব্দুল মুত্তালিবকে মানে কাবা ঘরের যে মোতাওয়াল্লি তাকে ডেকে পাঠালো। আবরা বাদশাহ হুকুম দিয়ে পাঠালো, এই কাবা ঘরের মোতাওয়াল্লি কে আছে তাকে আমার কাছে ডাকা হোক, তার সঙ্গে সে কথা বলবে। এই খবর আব্দুল মুত্তালিবের কাছে পৌঁছে গেল। আব্দুল মুত্তালিব এবার সঙ্গে সঙ্গে আবরা বাদশার কাছে রওনা হয়ে গেল। আবরা বাদশার কাছে আব্দুল মুত্তালিব রওনা হয়ে গেল। যেমন চলে যাওয়া, আবরা বাদশা এটাই ভাবতেছে রে মা, যে আবরা বাদশা এটাই মনে মনে ছিল যে কাবা ঘরে যে সর্দার থাকবে, মোতাওয়াল্লি থাকবে, আমি তাকে এখান থেকে বেইজ্জত করব। এরকম একটা কুরসিতে বসে রয়েছে, এমনই একটা বড় কুরসি, যেই কুরসিতে দুইজন বসা যাবে। আবরা বাদশা বসে আছে, আব্দুল মুত্তালিব যেমন প্রবেশ করেছে, এদিকে আবরা বাদশা দেখে আপনার চমকে গিয়েছে। তার কারণ হলো আব্দুল মুত্তালিবের নুরানি চেহারা দেখে, তিনার হাইট দেখে, উচ্চতা দেখে এদিকে আবরা বাদশা ঘাবড়ে গেলেন। আপনার বাবা দাঁড়িয়ে গেলেন। সসম্মানে দাঁড়িয়ে যাওয়ার পর বলতে বাধ্য হলো, আপনি বোধহয় কাবা ঘরের মোতাওয়াল্লি। বলে হ্যাঁ। বলে তাহলে আসুন আমার পাশে জায়গায় বসুন। জোরে বলুন, আমার নবী মুস্তাফা দাদুজানকে সম্মান দিবে না তো আর কাকে দিবে? জোরে বলুন। যেমন বলে দাওয়া। এবার আব্দুল মুত্তালিব বসলেন, আবরা বাদশার কুরসিতে সেই চারে পাশে বসে গেলেন। বসে যাবার পরে এবার আবরা বাদশা বলতে আছে, ওরে ভাই আব্দুল মুত্তালিব, আমি কাবা ঘরকে ধ্বংস করার জন্য এসেছো, এই ব্যাপারে কি বলতে চাও বলো? আব্দুল মুত্তালিব বলতে আছে, আমি কাবা ঘরের ব্যাপারে আলোচনা করতে আসিনি, আমি এই জায়গায় এসেছি আমার 200 খানা অথবা 400 খানা উট তুমি গ্রেফতার করে নিয়েছো, ধরে নিয়েছো। জামানে কথা বলা আবরা বাদশা হাসতে লেগে গেল। কি ব্যাপার? আমি তোমাকে জিজ্ঞাসা করলাম কাবা ঘরের ব্যাপারে, তুমি কাবা ঘরের ব্যাপারে না বলে উটের কথা বলতে আছো। আব্দুল মুত্তালিব উত্তর দিতে লাগলেন, ও আবরা, আমি হচ্ছি 200 থেকে 400 উটের আমি হচ্ছি মালিক, আর কাবা ঘরের মালিক আল্লাহ। জোরে বলুন। বলছে আবরা বাদশা, আমি 200 উটের মালিক আর কাবা ঘরের মালিক হলো আল্লাহ। তাহলে কাবা ঘরের হেফাজত করবে আল্লাহ, আমি 200 উট নিতে এসেছি। যেমন কথা বলা আবরা বাদশা হাসতে লেগেছে। তাজ্জব, আশ্চর্য ব্যাপার, কাবা ঘর ধ্বংস করতে এসেছি আর তুমি হচ্ছে সেখানকার মোতাওয়াল্লি, আর সেই ব্যাপারে কোনো কথা না নিয়ে, চিন্তা না করে, কথা না বলে উটের কথা বলছো। যেমন বলে দেওয়া। আব্দুল মুত্তালিব বলতে আছেন, আমার 200 খানা উট আমাকে দিয়ে দাও। 200 উট দিয়ে দিল। আব্দুল মুত্তালিব নিয়ে চলে গেলেন। যেমন চলে যাওয়ার মা, এবার কাবা ঘরের কাছে পৌঁছে গেলেন। মক্কাবাসীকে ডাকলেন, কাবা ঘরের আশেপাশে যারা ছিল তাদেরকে ডাকলেন। ডাকার পরে তাদের সঙ্গে আলোচনা করতে আছে, বলতে আছে, ও মক্কাবাসীরা শোনো শোনো, আমি স্বচক্ষে দেখে আসলাম আবরা বাদশা অনেক সৈন্যবাহিনী নিয়ে এসেছে, আর তার সঙ্গে তারা সে হাতিও নিয়ে এসেছে। কিতাবে লেখা আছে এর পূর্বে মক্কাবাসীরা কখনো হাতি দেখেনি, সেই বছরই হাতিটা দেখেছে। মানে তাজ্জুব হয়ে গেছে, এত বড় বড় পশু, এটা আবার কেমন? তো এ ভাবছে। যেমন বলে দেওয়া। এবার আব্দুল মুত্তালিব মক্কাবাসীদেরকে সঙ্গে নিয়ে আলোচনা করতে আরম্ভ করলেন। ও মক্কাবাসীরা,
আমার হচ্ছে আলোচনা, আমার মাশওয়ারা এটাই যে তোমরা নিজের বাড়ি ঘর থেকে তোমরা ওই পাহাড়ের চটির উপরে চলো, উচ্চতায় চলো। কাবা ঘরে আশেপাশে কাউকে থাকতে হবে না, যা পশু পাখি আছে সবকে নিয়ে ওই পাহাড়ের উঁচুতে চলে যাও। এবার ওই সবাই তখন উঠে গিয়ে পাহাড়ের উপরে চলে গেল, আর আব্দুল মুত্তালিব নিজের আহলে খানদানকে নিয়ে ওই কাবা ঘরের গিলাফ ধরে আল্লাহর কাছে দোয়া করতে লাগলো। বলতে আছে, আল্লাহ আমি এই কাবা ঘরের মোতাওয়াল্লি, তবে মালিক আল্লাহ তুমি, আমাদের শক্তি নাই, আমাদের ক্ষমতা নাই আমরা বাদশার সঙ্গে জিহাদ করার জন্য, তার কাছে অস্ত্র আছে আমাদের কাছে অস্ত্র নাই। আল্লাহ তুমি তো আমার ঘরের, তুমি নিজে হেফাজত করো। দোয়া করার পরে সেখান থেকে আব্দুল মুত্তালিব বাবা চলে গেলেন, যেমন পাহাড়ের উপরে যাওয়া। এবার আমরা বাদশাহ সকাল হয়ে গেল, এবার রওনা হবে কাবা ঘর ধ্বংস করার জন্য। এবার কাবা ঘর ধ্বংস করার জন্য রওনা হবে রে মা। এবার উটকে, এবার আমরা বাদশাহ তখন যতগুলো পশু নিয়েছিল, যতগুলো হাতি ছিল, সৈন্যবাহিনী ছিল, সবাইকে এবার কাবা ঘরের দিকে রওনা করতে লেগেছে। যা হোক, বলার কাজ বলে দিয়েছে। এবার আবরা বাদশাহ যাবে কাবা ঘরকে ধ্বংস করার জন্য। সঙ্গে ছিল 10টি উট, এই 10টি হাতি। তার মধ্যে আবরা বাদশাহ যে হাতিতে চেপে এসেছিল তার নাম হচ্ছে মাহমুদ। যেমন আবরা বাদশাহ এবার ওই হাতিকে আঘাত করবে, যার নাম হচ্ছে মাহমুদ। কাবা ঘরের দিকে বলছে চলো, হাতি যাচ্ছে না, হাতি আগে বাড়ে না, হাতি আপনার দাঁড় হয়ে আছে। এত করে আঘাত করে, এত করে মারতে আরম্ভ করে, কাবা ঘরের দিকে যাই না। এই কাবা ঘরের দিকে যেমনি করছে তেমন আগে বাড়ে না, ডানে নিয়ে যাচ্ছে চলে যাচ্ছে, বামে নিয়ে যাচ্ছে চলে যাচ্ছে, পিছনে নিয়ে যাচ্ছে চলে যাচ্ছে, কিন্তু হাতি আগে বাড়ে না। হাতি জানে ওরে আমরা বাদশাহ, তুমি যেটা ধ্বংস করতে যাচ্ছ এটা দুনিয়াওয়ালার ঘর না, এটা মহান আল্লাহর ঘর। জোরে বলুন সুবহানাল্লাহ। এই হাতি আগে বাড়ে না, এত মারার পর যখন আগে না বাড়ে তখন এবার সৈন্য বাহিনীকে অর্ডার দিল, ও সিপাহীরা চলো। যেমন আগে বাড়বে, কিতাবের মধ্যে বলতে আছে সমুদ্রের দিক থেকে আপনার ঝাঁকে ঝাঁকে আবাবিল পাখি চলে আসে। কাবা ঘরে তাওয়াফ করার পরে এবার চলে গেল তাদের দিকে। ওই আবাবিল পাখির কাছে, একটা পাখির কাছে 3টি করে আপনার পাথর রয়েছে, কাঁকর রয়েছে, একটি রয়েছে মুখে আর 2টি রয়েছে 2 পায়ে, 1টি করে। ওই পাখিগুলো আল্লাহর হুকুমে আসার পরে তাদের উপরে আপনার পাথরগুলো ছড়িয়ে দেয়, যার উপরে যেই সৈন্যের উপরে মাথাতে পড়ে যায় 5 ছিদ্র করে জমিনে ওই পাথর চলে যায়। যতগুলো আপনার বাদশার সিপাহী ছিল, ওই আবাবিল পাখি আসার ফলে মহান আল্লাহর পক্ষ থেকে তাদের উপরে আযাব নাজিল হয়ে গেল। একদিক থেকে সব ধ্বংস হতে লেগে গেল, সবাই মারা গেল, কেউ বাঁচলো না। এদিকে কাবা ঘরের হেফাজত আল্লাহ করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মহান আল্লাহ নিজের কাবা ঘরের হেফাজত আল্লাহই করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার যখন আপনার এই সময়টা পার হয়ে চলে আসছে হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যখন বুঝছেন যে 12 তারিখ 12 রবিউল আউয়াল মাসের 12 তারিখ সোমবারের রাত পড়ে গিয়েছে। মা সকলেই জানতে পারবেন, মা বোনেরা যখন বাচ্চা দুনিয়াতে ভূমিষ্ঠ হবে তো ব্যথা অনুভব করতে পারলে মানে ভাবতে পারবে যে আমার সন্তান দুনিয়াতে ভূমিষ্ঠ হবে। তো হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা অনুভব করছে যে আমার সন্তান যদি আজকে আসে দুনিয়ার বুকে, আমি একা, আমি কি করব? তো যেমন এই মনে মনে ভাবছে, আল্লাহর কাছে দোয়া করছে। হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা
আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ রাব্বুল আলামিন, আমি একা আমার সন্তান যদি দুনিয়ার বুকে ভূমিষ্ঠ হয়, আমি এই মুহূর্তে কি করব আল্লাহ? সঙ্গে সঙ্গে মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জত জিবরিলকে বলেন, ও জিবরিল, যাও যাও জান্নাতে যাও। জিবরিল যাও জান্নাতে যাও, আর জান্নাত থেকে 4 জন নারীকে তুমি আমিনার বাড়ি পাঠিয়ে দাও। হযরত জিবরিল আমিন তাড়াতাড়ি করে জান্নাতে গেলেন। জান্নাতে যাওয়ার পরে 4 জন নারীকে জান্নাত থেকে ডেকে মা আমিনার বাড়িতে পাঠিয়ে দিলেন। যেমন মা আমিনার বাড়িতে পাঠানো, আমিনার বাড়ির দরজার কাছে দাঁড় হয়ে আছে 4 জন নারী রে মা আমিনার বাড়িতে দরজায় ঠক ঠক করে আওয়াজ দিতে আছে। ভিতর থেকে আমিনা বলে, কে? বাইরে থেকে আওয়াজ আসতে আরম্ভ হয়ে গেল, চিনো না গো মা আমিনা, চিনো না গো পাক বেবে, আমার নাম যে হাওয়া খাতুন, আদম সফিউল্লাহর বেবে। যেমন বলে দাও বাবা, তখন সঙ্গে সঙ্গে হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজাখানা খুলে দিলেন। আমিনা বলতে আছে, ওরা বোন হাওয়া, প্রবেশ কর রে বোন, ভিতরে প্রবেশ কর। আর এরা কারা দাঁড় হয়ে আছে বল? তখন বলতে আছে, চিনো না গো মা আমিনা, চিনো না গো পাক বেবে, আমার নাম যে হাজেরা খাতুন, ইব্রাহিম খলিলুল্লাহর বেবে। যেমন বলে দেওয়া, তখন হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজাখানা খুলে দিলেন। আর সঙ্গে সঙ্গে হযরত হাজেরা প্রবেশ করে গেলেন। এবার হযরত আমিনা জিজ্ঞেস করতে আছে, ওরে বোন হাজেরা বল, আর এরা কারো 2 জন দাঁড় হয়ে আছে বল। আবার বাইরে থেকে আওয়াজ আসতে আরম্ভ হয়ে গেল, চিনো না গো মা আমিনা, চিনো না গো পাক বেবে, আমার নাম যে মারিয়াম খাতুন, ঈসা নবীর জননী। তখন সঙ্গে সঙ্গে আমিনা বলতে আছে, ওরে বোন মারিয়াম, আইরে বোন ভিতরে প্রবেশ কর। মারিয়াম বল, এটাকে দাঁড় হয়ে আছে। তখন আবার আওয়াজ আসতে আরম্ভ হয়ে গেল, বলতে আছে বাইরে থেকে, চিনো না গো মা আমিনা, চিনো না গো পাক বেবে, আমার নাম যে আসিয়া খাতুন, ফিরআউন মালাউনের বেবে। যেমন বলে দেওয়া, এবার তখন সঙ্গে সঙ্গে প্রবেশ করে গেলে। এবার আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা আপনার চিন্তা থেকে মুক্ত হয়ে গেলেন। মহান আল্লাহর শুকরিয়া আদা করলেন। বলতে আছে, আল্লাহ আর কোনো চিন্তা হবে না। এবার 4 জন আমার বোন চলে এসেছে আমার নবী মুস্তাফার খিদমতের জন্য। 4 জন নারী চলে এসেছে আমিনার বাড়িতে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার আমার নবী মুস্তাফা দুনিয়ার বুকে আগমন হবে। তখন সঙ্গে সঙ্গে আমার নবী মুস্তাফার আগমনের পূর্বে মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জত জিবরিলকে বলেন, ওরে জিবরিল যাও, জান্নাত থেকে 3টি ঝান্ডা নিয়ে যাও। 3টি ঝান্ডা নিয়ে যাওয়ার পর একটি ঝান্ডা জিবরিল আমিন এসে আপনার গেড়ে দিলেন কাবা ঘরের ছাদে। একটি ঝান্ডা টাঙলেন বাইতুল মুকাদ্দাসের ছাদে। আর একটি ঝান্ডা মা আমিনার বাড়ির ছাদে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার আমার নবী দুনিয়ার বুকে আগমন হবে 12 রবিউল আউয়াল মাসের 12 তারিখে সোমবারের রাতে সুবহ সাদিকে আমার নবী দুনিয়ার বুকে এমন একটা সময়ে দুনিয়াতে আগমন হবে যেটা না রাতে না দিনের। এজন্যই রাতে যদি দুনিয়াতে নবী
মুস্তাফার আগমন হয়, রাত অহংকার করে দিনকে বলবে ও দিন আমি তোমার থেকে উত্তম। বলে কেন? বলে এর জন্যই রাতে দুনিয়াতে নবী এসেছে, তখন দিন দুঃখ পেয়ে যাবে। যদি নবী আমার দিনে দুনিয়াতে আসে, দিন তাহলে অহংকার করে রাতকে বলবে ওরে রাত আমি তোমার থেকে উত্তম। বলে কেন? বলে এর জন্যই দিনে নবী মুস্তাফা এসেছে, রাত তখন দুঃখ পেয়ে যাবে। নবী দুনিয়ার বুকে আসছেন যেন রাতও না দুঃখ পায় না দিনও দুঃখ পায়। নবী আসছেন দুনিয়ার বুকে শুভ সাদিকে, যেটা রাতের শেষ অংশ দিনের শুরুর অংশ। জোরে বলো নবী দুনিয়াতে আসছেন তো যেন রাতও দুঃখ না পায় না দিনও দুঃখ পায়। জোরে বলুন সুবহানাল্লাহ। শুভ সাদিকে নবী মুস্তাফার আগমন হচ্ছে। নবী যেদিন দুনিয়াতে আসছেন, সারা মক্কা শহরে যতগুলো মা বোনদের সন্তান ভূমিষ্ঠ হয়েছে, কোনই মা বোনের কন্যা সন্তান ভূমিষ্ঠ হয়নি, ছেলে সন্তান জন্ম হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী মুস্তাফার আগমন দুনিয়ার বুকে হতে আছে। আমার নবী মুস্তাফা দুনিয়ার বুকে সর্বপ্রথমে ভূমিষ্ঠর পরে পরে নিজের কদম মোবারক জমিনে আপনার ফেলেন, তো কিসরা ওয়া কাইসারের বড় বড় মহল আপনার হিলে যায়। তেমনি বলতে আছে হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে আছেন, আমার যখন আমার লাখতে সিগার আমার মোহাম্মদ জন্ম যখন করে, আমার পেট থেকে একটি নূর বের হলো, তো আমি সেই নূরের আলোতে বসরার বড় বড় মহল দেখতে পাচ্ছিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী আমার আগমন হলো, যেমন নবী মুস্তাফার আসা, আমিনার বাড়িতে নূরে ভরে যাওয়া, খুশবুতে ভরে যাওয়া। আমিনার বাড়ি চারদিকে হুরো গিলমান এসে আপনার তাওয়াফ করতে আছে। এর জন্য কবি বলতে আছে আজ মক্কা শহর আব্দুল্লাহর ঘর এলে নবী দয়ামর দয়ামর। আজ মক্কা শহরে আব্দুল্লাহর ঘর এলে নবী দয়ামর দয়ামর। কে আজ চন্দ্র সূরজ বাড়িতে উকি মেরে দেখেতেছে। আজ মক্কা শহরে আব্দুল্লাহর ঘরে এলে নবী দয়ামর দয়ামর। আজ হুরপুরীরা আজ হুরপুরীরা মামেনার বাড়িতে উকি মেরে দেখেতেছে। আজ মক্কা শহরে আব্দুল্লাহর ঘরে এলে নবী দয়ামর দয়ামর। নবী মুস্তাফার আগমনে যেমন আমার নবী মুস্তাফার আগমন, ওই সময় আব্দুল মুত্তালিব কাবা ঘরের তাওয়াফ করতে আছে, কাবা ঘরে দর্শন করতে আছে। ভাই কোটা খালি দিবে, আওয়াজটা টানছে, ঠিক আছে? অপারেটরকে একটু হালকা ইকোটা দেন, বাস আওয়াজটা ঠিক চলে আসবে। কাবা ঘরে তাওয়াফ করতে আছে, ওই কাবা ঘরে তাওয়াফ দেখে এবার আব্দুল মুত্তালিব দেখতে আছে কাবা ঘর যে তাওয়াফ করতে আছে, সে কাবা ঘর খানা ওই কাবা ঘর খানা মাকামে ইব্রাহিমের দিকে ঝুঁকতে আছে। কাবা ঘরটা কোন দিকে ঝুঁকছে? মাকামে ইব্রাহিমের দিকে। কিতাবের মধ্যে লেখা আছে মাকামে ইব্রাহিমটার দিকে ঝুঁকে না, বরঞ্চ মাকামে ইব্রাহিমটা হচ্ছে আমিনার বাড়ির দিকে। আমিনার বাড়ির দিকে মাকামে ইব্রাহিম, এর জন্যই ওই আমিনার বাড়ির দিকে ঝুঁকছে। আর আমিনার বাড়ির দিকে ঝুঁকছে এর জন্যই যে নবী মুস্তাফা দুনিয়াতে এসে গিয়েছে। এবার কাবা বলতে আছে ও বিশ্ববাসীরা, আমি তোমাদের সকলের হলাম কাবা, আর আমার কাবা
হচ্ছে নবী মুস্তাফা, নবী দুনিয়ার বুকে চলে এসেছে, এবার কাবা সেদিকে ঝুঁকেছে। এই জন্যই তো আলা হযরত বলতে আছেন कि हाजियो आओ शहनशाह का रोजा देखो, हाजियो आओ शहनशाह का रोजा देखो, काबा तो देख चुके, काबे का काबा देखो। जने बोलুন सुभान अल्लाह। और एजने बोलছে कि चारों तरफ नूर छाया, आका का मिलाद आया, अरे चारों तरफ नूर छाया, आका का मिलाद आया, खुशियों का पैगाम लाया, लाया आका का मिलाद आया। सल्लल्लाहु अलैका या रसूल अल्लाह व सल्लिम अलैका या हबीब अल्लाह, अहलन व सहलन मरहबा या रसूल अल्लाह। कि शम्सों कमर और तारे, तारे क्यों ना हो खुशियां आज सारे, सारे शम्सों कमर और तारे क्यों ना हो खुशियां आज सारे, उनसे ही तो नूर पाया, पाया आका का मिलाद आया, उनसे ही तो नूर पाया, आका का मिलाद आया। सल्लल्लाहु अलैका या रसूल अल्लाह व सल्लिम अलैका या हबीब अल्लाह, अहलन व सहलन मरहबा या रसूल अल्लाह। के झंडे लहराते हैं वही, धूमें मचाते हैं वही, अरे झंडे लहराते हैं वही, धूमें मचाते हैं वही, जिन पर हुआ उनका साया, साया आका का मिलाद आया, जिन पर हुआ उनका साया, अरे आका का मिलाद आया। सल्लल्लाहु अलैका या रसूल अल्लाह व सल्लिम अलैका या हबीब अल्लाह, अहलन व सहलन मरहबा या रसूल अल्लाह। कि जो आज महफिल में आए, मन की मुरादें वो पाए, जो आज महफिल में आए, मन की मुरादें वो पाए, सब पर करम हो खुदारा, अरे आका का मिलाद आया, सब पर करम हो खुदाया, आका का मिलाद आया। एक बात लगा दो, बोले सुभान अल्लाह। कि जो आज महफिल में आए, सीधा मदीना वो जाए, जो आज महफिल में आए, सीधा मदीना वो जाए, सब पर करम हो खुदाया, आका का मिलाद आया। सल्लल्लाहु अलैका या रसूल अल्लाह व सल्लिम अलैका या हबीब अल्लाह, अहलन व सहलन मरहबा या रसूल अल्लाह, या रसूल अल्लाह, या रसूल अल्लाह, या रसूल अल्लाह। एक बार मोहब्बत है, बोलन अल्लाह।